আসসালামু আলাইকুম। মুখরোচক স্বাদের ডিমওয়ালা ইলিশ মাছের ভাজা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর ইলিশ মাছ ভাজা পছন্দ করেন না এমন লোক কিন্তু খুবই কম আছে। তো আজকের এই মুখরোচক ইলিশ মাছ আমি সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। সাথে ছিল লেবু এবং বোম্বে মরিচের আচার। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। সরিষার তেলে তৈরি করা বোম্বে মরিচের আচার কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। আর এইভাবে ইলিশ মাছ ভাজা করলে আপনারা চাইলে প্লেটের ভাত অনায়াসে শেষ করতে পারবেন। তো লেবু চিপে বোম্বে মরিচের আচার দিয়ে এই মুখরোচক ভাজা ইলিশ মাছ খেতে যে কতটা টেস্টি হয় আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বড় সাইজের 3 পিস আমি ডিমওয়ালা ইলিশ মাছ ভাজার জন্য অলরেডি ধুয়ে পানিটাকে টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এবারে মাছগুলোকে ভাজার জন্য প্রথমেই অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট 1/4 চা চামচ, দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট 1/2 চা চামচের চাইতে একটু বেশি, আদা পেস্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, লাল মরিচ পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ, অ্যাড করে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, তারপর আমি হলুদ পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এবারে আমি লেমন জুস দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। আর এই মাছ ভাজার টেস্টটাকে বাড়িয়ে দিতে আমি এখানে মিনি একটি টমেটো কেচাপ ব্যবহার করছি। তো প্যাকেটের পুরোটাই আমি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে মেখে নিব। আর এটিকে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো মাছের মধ্যে খুব ভালোভাবে মেখে নেবেন যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। তো আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে প্রায় 5 মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছি এবং এটিকে আবারও 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব যাতে মশলাটা খুব ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। আনফরচুনেটলি আমি কিন্তু লবণটা দিতে ভুলে গেছি। তো এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। লবণটা দেওয়ার পর আবারও আমি মাছের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটিকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে আমি এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো এট ফার্স্ট আমি চুলাটাকে ধরিয়ে দিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং ফ্রাইং প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। খুবই অল্প তেলে আমি এই মাছটাকে ভেজে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও মাছটাকে ভেজে নিতে পারেন। এবারে তেলটা যখন গরম হয়ে গেছে একে একে ইলিশ মাছগুলো অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি সেজন্য চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে মাছগুলোকে ভেজে নিব। অর্থাৎ স্লো কুকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিব। এতে করে মাছের ভেতর পর্যন্ত খুব ভালোভাবে মাছের ভেতরটা কুকড হওয়ার পাশাপাশি মুচমুচেও হবে এবং মশলাটাও খুব ভালোভাবে মাছের ভেতর পর্যন্ত ঢুকে যাবে। তো অফ স্ক্রিন এবং অন স্ক্রিন মিলে আমি 5 থেকে 6 বার উল্টে পাল্টে লো হিটে এগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি। এইভাবে আমি অল্প আছে মাছগুলোকে ভেজে নেওয়াতে মাছগুলি কিন্তু খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। তো যারা এখনো পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে গেছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। এখন মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে শুধু মাছটাকে ভেজে নিয়েও খেতে পারবেন।
তবে আমার কাছে মাছ ভাজার সাথে পেঁয়াজ না হলে একদমই চলে না। আর সেটি যদি হয় ভাজা পেঁয়াজ তাহলে তো কোনো কথাই নেই। তো ইলিশ মাছের ভাজা তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি কুচনো হাফ কাপের মতো পেঁয়াজ। তারপর প্লেটে থাকা বাকি মশলাটুকু অ্যাড করে দিচ্ছি। মশলা এবং পেঁয়াজের সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে এগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নিব। আর এই পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা থাকবে, অর্থাৎ মশলার র ফ্লেভার চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। তারপর ভেজে নেওয়া মাছের উপরে অ্যাড করে দিয়ে উপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। বিলিভ মি, ভাজা ইলিশের গন্ধে কিন্তু ঘরটা একদম ছেয়ে গেছে। আর এই মুখরোচক ভাজা ইলিশ মাছ আমি সাদা ভাত দিয়ে খেয়ে নিব। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও এই মুখরোচক ভাজা ইলিশ মাছটা পরিবেশন করতে পারেন। তো গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে আমি এক পিস ভাজা ইলিশ মাছ সাথে পেঁয়াজ এবং ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি। সাথে আমি এক পিস লেবু এবং আমার ঘরে তৈরি বোম্বে মরিচের আচারটা অ্যাড করে দিচ্ছি। তারপর আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা মুখরোচক হয়েছে আমার আজকের এই ভাজা ইলিশ মাছ। প্রথমে আমি বোম্বে মরিচের আচার থেকে এক কোয়া রসুন এবং লেবু চিপে নিলাম। তারপর কিছুটা মাছ বেছে নিয়ে খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে আমার আজকের এই ভাজা ইলিশ মাছ। বিলিভ মি, খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।